নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো একটা এক্সেল সাইজের জেন্টস সোয়েটার তৈরি করব। তো অনেকটাই করা হয়ে গেছে। তো আজকে আমি এই সোয়েটারটার ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আমি এই ডিজাইনটা করেছি। খুবই সিম্পল একটা ডিজাইন। তো তার আগে বর্ডারটা করে নিতে হবে। এই সোয়েটারটার জন্য আমি বর্ডারে 106টা ঘর নিয়েছি। বর্ডার 2.5 ইঞ্চি এখানে করেছি। তোমরা চাইলে 3 ইঞ্চি মতন চওড়া বর্ডার রাখতে পারো। তারপরে বর্ডার করে নেওয়ার পরে বর্ডারটা করেছি সিম্পল, একটা ঘর উল্টো একটা ঘর সোজা, যেভাবে বর্ডার করে সিম্পল নর্মাল যে বর্ডারটা, সেই বর্ডারটাই রেখেছি। তারপরে আমি বর্ডারের পরে 18টা ঘর বাড়িয়েছি। ঘর কি করে বাড়াতে হয় তোমরা আমার আগের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে। বর্ডার আমি এখানটাতে 18টা ঘর বাড়িয়েছি। এই ধরো 4-5টা ঘর বুনিয়ে নেওয়ার পরে একটা করে ঘর বুনিয়েছি। উল্টো সাইডে আমি ঘর বাড়িয়েছি। তারপর সোজা দিক থেকে আমার ডিজাইনটা শুরু হয়েছে। ধরো 3-4টে ঘর বুনিয়ে নেওয়ার পর দুটো করে ঘর একটা করে ঘর বাড়ালো, আবার 3টে করে ঘর বুনিয়ে নেওয়ার পর একটা ঘর বাড়ালো। এইভাবে করতে করতে আমি এখানটাতে মোট 18টা ঘর বাড়িয়ে নিয়েছি বর্ডারের পরে। তো আমার এখানটাতে ঘর হয়েছে 124টা ঘর আমি এই সোয়েটারের ফ্রন্টের বডিতে রেখেছি। তারপরে আর্মহোল কাটিং দিয়েছি। আর্মহোল কাটিং কি করে দিয়েছি সেটাও তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। এর পরবর্তী ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে আমি এই সোয়েটারটার ডিজাইন শেয়ার করব। এই ডিজাইনটা আমাদের 12টা ঘরের ডিজাইন। 12টা করে ঘর তোমাকে যোগ করতে থাকতে হবে, আর 6টা ঘর এক্সট্রা ডিজাইনটা সেট করার জন্য। 12টা করে যতগুলো তোমার ঘর লাগবে সেই হিসেব কাউন্ট করে নিবে। 12টা করে ঘর যোগ করতে থাকবে, তারপর 6টা ঘর এক্সট্রা নেবে। তাহলে চলো ডিজাইনটা শুরু করি। দেখো আমরা এখানটাতে 12টা করে ঘর নিয়েছি, আর 6টা ঘর এক্সট্রা। এখানে 30টা ঘর আছে। তো 30টা ঘরকে আমি 2 কাটা উল্টো ঘর বুনিয়ে নিয়েছি। এবার আমি ডিজাইন শুরু করব। তো যেভাবে আমি এখানটাতে ডিজাইন করছি সেমভাবে আমি এখানে ডিজাইন করেছি। যেভাবে এখানে শুরু করব সেমভাবেই করেছি ওখানেও। তো প্রথমে চেন স্টিচটা আমি উল্টো করে বুনিয়ে নিচ্ছি। এটাকেও ডিজাইনে কাউন্ট, এই ঘরটাও ডিজাইনে কাউন্ট করে নেব। 1, 2, 3, 4, 5, 6টা ঘর উল্টো বুনিয়ে নিলাম। তারপর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে 6টা ঘর সোজা বুনবো। 1, 2, 3, 4, 5, 6। এই 6টা ঘর উল্টো, 6টা ঘর সোজা। এই 12টা ঘরের ডিজাইন এখন রিপিট যাবে। আবার আমরা সামনের দিকে সুতো এনে 6টা ঘর উল্টো বুনবো। 3, 4, 5, 6। 6টা ঘর উল্টো বুনলাম। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 6টা ঘর সোজা বুনিয়ে নেব। 3, 4, 5, 6। 6টা ঘর সোজা বুনিয়ে নিলাম। এবার 6টা ঘর উল্টো বুনিয়ে নেব। 1, 2, 3, 4, 5, 6। আমাদের ফার্স্ট র কমপ্লিট হয়ে গেল। এবার আমার সেকেন্ড র উল্টো দিক। আমরা যে ঘর আমি এ সাইডে সোজা দিকে যে ঘর আমি উল্টো বুনিয়েছিলাম সেটা উল্টো দিকে এসে সেটা সোজা বুনবো। আর যে ঘর সোজা বুনিয়েছিলাম সোজা দিকে ফ্রন্ট দিকে, সেটা উল্টো সাইডে এসে উল্টো বুনবো। মানে যদি আমি ফ্রন্টে উল্টো বুনোই সেটা উল্টো সাইডে এসে সেটা সোজা বুনবো, আর যেটা সোজা বুনোই সেটা ব্যাক সাইডে এসে মানে উল্টো সাইডে এসে উল্টো বুনবো। তাহলে আমার এই 6টা ঘর আমার উল্টো আছে। এটাকে আমি সেকেন্ড রয়ে এগুলোকে আমরা সোজা বুনিয়ে নেব। প্রথম ঘরটা আমি এই স্টিচটা আমি উল্টোই বুনবো। তারপরে 1, 3, 4, দেখো 6টা ঘর বুনানো হয়ে গেল। এবার 6টা ঘর উল্টো। 3, 4, 5, 6। আমার পেছন দিকে সুতো নিয়ে গিয়ে দেখো আমি এই সাইডে এই ঘর 6টা ঘর উল্টো বুনিয়েছিলাম, তো ব্যাক সাইডে আমি সেগুলোকে 6টা ঘরকে সোজা বুনবো। এটা আমাদের সেকেন্ড র। এভাবে কমপ্লিট করে নেব। 2, 3, 4, 5, 6।
ছটা ঘর উল্টো, 1 2 3 4 5 এই 6, 1 2 3 4 5 এই 6 হয়ে গেল। এবার আমি থার্ড র সোজা দিকে চলে এলাম। সোজা দিকে ফার্স্ট রয় যেভাবে করেছিলাম সেভাবেই করব। 6টা ঘর উল্টো, 6টা ঘর সোজা, যেভাবে আমি ফার্স্ট র করেছিলাম সেমভাবে 1 3 4 5 6, আবার 6টা ঘর সোজা। থার্ড র ফার্স্ট র যেভাবে করেছি সেভাবেই করব। ছটা ঘর উল্টো, দেখো 12টা করে নিলাম। সেমভাবে বাকি কটা ঘরই সেমভাবে করে নেব। 6টা ঘর উল্টো, 6টা ঘর সোজা, 6টা ঘর উল্টো। তারপর তোমাদের দেখো থার্ড র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের ফোর্থ র উল্টো সাইড, যে ঘর যেভাবে দেখা যাচ্ছে আমরা সেই ঘর সেভাবে বুনিয়ে নেব। দেখো 6টা ঘর সোজা, 6টা ঘর উল্টো, 6টা ঘর সোজা, 6টা ঘর উল্টো। এভাবে আমরা যে ঘর যেভাবে দেখা যাচ্ছে সেভাবে আমরা দু সাইডে বুনিয়ে নেব। 6 র পর্যন্ত আমরা এভাবেই করে নেব যেভাবে করলাম এতক্ষণ। সোজা দিকে যেভাবে করলাম সেভাবেই করতে হবে, আর উল্টো সাইডেও যেভাবে করলাম মানে সেভাবেই তোমাদেরকে 6টা র পর্যন্ত করে যেতে হবে। তো আমি ফোর্থ রটাও করে নিচ্ছি, যে ঘর যেভাবে দেখা যাচ্ছে সে ঘর সেভাবে আমি বুনিয়ে নিচ্ছি। দেখো সেমভাবে আমি 6টা র কমপ্লিট করে নিয়েছি। 6টা র কমপ্লিট করে নেওয়ার পরে এবার আমি স্টিচটা উল্টোভাবেই বুনিয়ে নেব। এটা 7th র। তারপরে পেছন দিকে সুতো নিয়ে গিয়ে 1 2 3 4 এই 5টা ঘর আমি সোজা বুনিয়ে নিলাম। 5টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে দেখো এখানে 6টা ঘর সোজা আছে। এই 6টা ঘরের মধ্যে এই যে তিনটে এই দেখো এই সাইডে দুটো, এই 3টে ঘরকে আমরা টুইস্ট করব। যেটা 3 নম্বর ঘর আছে সেটাকে আমরা এই সামনের দিক করে একাটায় রেখে পেছন দিক করে এই দুটো ঘরকে এই বাঁকাটায় নিয়ে আসব। দিয়ে এটাকে সামনের দিকে ঘরটাকে নিয়ে এলাম, দিয়ে আমরা এই 3টে ঘরকে সোজাভাবে বুনিয়ে নেব। 1 2 এই 3টে ঘরকে সোজাভাবে বুনিয়ে নিলাম। এবার এই 3টেকে টুইস্ট করব। এই দুটো ঘরকে পেছনের শেষের যে সোজা দুটো ঘর আছে এই সোজা দুটো ঘরকে পেছনের লুপে কাটা নিয়ে যাব। দেখো পেছনের লুপে এইভাবে কাটা নিয়ে গেলাম। দুটোর মধ্যে কাটা নিয়ে গিয়ে যাওয়ার পরে এই সামনের ঘরটাকে পেছনে নিয়ে আসব সামনের দিক করে, আর পেছনের ঘর দুটোকে সামনে নিয়ে এলাম। দিয়ে আমরা এই 3টে ঘরকে সোজাভাবে বুনিয়ে নেব। 1 2 এই 3টে ঘরকে সোজা বুনিয়ে নিলাম। এবার 6টা ঘরকে সোজা বুনাবো। 1 2 3 4 5 6, 6টা ঘরকে সোজা বুনানো হয়ে গেল। এবার আমরা আবার এই 3টেকে টুইস্ট করব। সামনের দিক করে কাটা নিয়ে যাব, সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে পেছন দিক করে এই দুটো ঘরকে এই পেছন দিক করে নিয়ে আসব, দিয়ে এই সামনের দিকে এই ঘরটা নিয়ে যাব, দিয়ে সোজাভাবে বুনিয়ে নেব। 1 2 এই 3, এই 3টে টুইস্ট করে বোনানো হয়ে গেল। এবার আবার এই 3টে সোজা ঘরকে পেছনের দুটো ঘরকে পেছনের লুপে কাটা নিয়ে যাব। দেখো পেছনের লুপটাতে দেখো দুটো ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে গেছি পেছন দিক করে। সামনের ঘরটাকে সামনের দিক করে পেছনে নিয়ে আসব, আর পেছনের ঘর দুটোকে সামনে নিয়ে এলাম, দিয়ে সোজাভাবে 3টে ঘরকে বুনিয়ে নেব। 1 2 এই 3 হয়ে গেল। এবার 6টা ঘর সোজা। 1 2 3 4 5 এই 6, 6টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এবার আমরা উল্টো দিকে চলে এলাম।
উল্টো দিকে সবকটা ঘরকে উল্টো উল্টো বুনিয়ে নেব, সবকটা ঘরকে উল্টো বুনিয়ে নেব। এটা হচ্ছে 8 র, 7th র সোজা দিকে গেল। এবার 8 র আমরা উল্টো সাইড সবকটা ঘরকে উল্টো বুনিয়ে নেব। সবকটা ঘরকে উল্টো বুনিয়ে নেব। 9th র, তারপর তোমাদের দেখাচ্ছি 8 রটা উল্টো ঘরগুলো বুনিয়ে নিচ্ছি, তারপর 9th র তোমাদেরকে দেখাচ্ছি। 8 র উল্টো সাইড কমপ্লিট হয়ে গেল। এবার 9th র সোজা সাইডে চলে এলাম। প্রথম ঘরটা আমরা উল্টো বুনিয়ে নেব। এই স্টিচটা উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 7th রয়ে আমি 5টা ঘর সোজা বুনিয়েছিলাম। এখন আমরা এখানটাতে 4টা ঘর সোজা বুনব। 3 এই 4টা ঘর সোজা বুনলাম। 4টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর দেখো এই যে একটা ঘর এখানকার সোজা আছে, আর একটা ঘর আমরা এই সাইডের সোজা ঘর রাখবো, আর এই সাইড থেকে 2টো ঘর নেব। এই 3টে ঘরকে এখন আমরা টুইস্ট করব। যেভাবে টুইস্ট করছিলাম সেভাবেই করব। দেখো পেছনের দিক করে 2টো ঘরকে একাটায় নিয়ে এসে সামনের দিকে এই ঘরটাকে নিয়ে এসে সোজাভাবে 3টে ঘরকে বুনিয়ে নেব। বুনিয়ে নেওয়ার পরে 1টা 2টো ঘর সোজা বুনিয়ে নিলাম। 2টো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে দেখো এখানকার যে 7th রয়ে যে টুইস্ট করা ঘর ছিল 3টে, এই সাইডে সেই 3টে ঘরের মধ্যে দেখো 2টো ঘর যখন থাকবে, দেখো এই সাইডের 2টো ঘর আর এইখানকার এই দেখো এই সাইডের একটা ঘর, তখন আমরা এই টুইস্ট করব আবার ঘরকে। এই 2টো ঘরকে পেছনের লুপে কাটা নিয়ে গিয়ে এই সামনের ঘরটাকে পেছনে নিয়ে যাব সামনের দিক করে, আর পেছনের ঘর দুটোকে সামনে নিয়ে আসব, দিয়ে সোজাভাবে বুনিয়ে নেব 3টেকে। 1 2 3। এই ডিজাইনটাই এখন রিপিট যাবে, মানে এখন এই সাইডে ঘর কমতে থাকবে আর এদিকে বাড়তে থাকবে। এরকমভাবে এই ডিজাইনটাই যে ডিজাইনটা এখানে আছে এই ডিজাইনটা এরকমভাবে আসবে। তো এবার আমরা 4টে ঘর 1 2 3 এই 4টা ঘর সোজা বুনিয়ে নিলাম। 4টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এবার আমরা টুইস্ট করব ঘরকে। দেখো এই সাইডের একটা ঘর আছে সোজা, আর এই 2টো ঘর নেব, দিয়ে এই 3টে ঘরকে টুইস্ট করব। তিনটে ঘর বুনিয়ে নিলাম সোজা। এবার এই মিডিলে আমরা 2টো ঘর সোজা বুনবো। 1 এই 2টো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে দেখো এখানে 2টো ঘর আর এই সাইডের একটা ঘর নিয়ে আমরা এখানে টুইস্ট করব। পেছন দিক করে পেছনের লুপে কাটা নিয়ে গিয়ে এই 2টো ঘরে দিয়ে দেখো সামনের দিক করে এই ঘরটাকে পেছনে নিয়ে আসবো একটা ঘরকে, আর এই 2টোকে সামনে নিয়ে এসে সোজাভাবে বুনিয়ে নেব। 1 2 এই 3 হয়ে গেল। এবার বাকি যে কটা ঘর আছে সব কটাকে সোজা বুনিয়ে নেব। 2 আর শেষের স্টিচটা উল্টো। দেখো ডিজাইনটা আমাদের এভাবে যাচ্ছে। এখন এদিকে এই ডিজাইনটা এই সাইডে এভাবে নিয়ে হতে থাকবে। এবার আমরা উল্টো সাইডে সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। উল্টো সাইড এবার 10th র উল্টো সাইড আমরা উল্টো সাইডে সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। 10th র কমপ্লিট। এখন আমাদের 11th র সোজা দিক। 11th র সোজা দিকে চলে এলাম। প্রথম ঘরটা এই স্টিচটা আমরা উল্টোভাবে বুনিয়ে নেব, তারপর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে এখন আমরা 2টো ঘর সোজা বুনবো। 1 এই 2টো ঘর সোজা, আর এই স্টিচ আছে এই 3টে ঘর এখানে 3টে ঘর সোজা বুনবো। 3টে ঘর সোজা বুনিয়ে নিলাম। 3টে ঘর সোজা আর এই স্টিচ দেখো এই সাইডের একটা ঘর সোজা ঘর আর এই সাইডের 2টো ঘরকে নিয়ে টুইস্ট করব। যেভাবে টুইস্ট করছিলাম সেভাবেই টুইস্ট করব। দেখো পেছন দিক করে এই 2টো ঘর নিয়ে গেলাম, সামনের দিক করে এই ঘরটাকে নিয়ে চলে এলাম এই কাটাতে বা কাটায় দিয়ে সোজাভাবে বুনিয়ে নেব। 1 এই 2
3 হয়ে গেল। এই 3টে ঘর টুইস্টের 3টে ঘরকে বোনানো। এবার মিডিলে আমাদের এখন 1 2 3 এই 4টে ঘর আমরা সোজা বোনাবো। 4টে ঘর সোজা বোনালে আমাদের দেখো দুটো ঘর আছে এখানে, আর এই সাইডের একটা সোজা ঘর। এই 3টেকে আমরা এখন টুইস্ট করব পেছন সাইড করে। দেখো পেছন দিকের দুটো কাটার মধ্যে ঘর নিয়ে গিয়ে এই সামনের ঘরটাকে, সামনের একটা ঘরকে পেছনে নিয়ে গেলাম, আর এই দুটোকে সামনে নিয়ে এসে বুনে নিলাম সোজাভাবে। 1 2 এই 3। এখান থেকে এতটা এখন ডিজাইন, এইটাকে এখন রিপিট করব, সেমভাবেই যাবে। আবার আমরা 1 2 দুটো ঘর সোজা বুনিয়ে নিলাম। দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর দেখো একটা ঘর এখানটাতে সোজা ঘর আছে, আর এই সাইডের দুটো ঘর। এখন এই 3টে ঘরকে টুইস্ট করব। 3টে ঘরকে টুইস্ট করে নিলাম, দিয়ে সোজাভাবে বুনিয়ে নেব। সোজাভাবে বুনিয়ে নেওয়ার পরে মিডিলে থাকবে আমাদের 1 2 3 এই 4টে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এবার আমরা এই 3টে ঘরকে টুইস্ট করব। দুটো ঘরকে পেছন দিকের লুপে কাটা নিয়ে গিয়ে সামনে নিয়ে আসবো, আর সামনেরটাকে পেছনে নিয়ে যাব, দিয়ে সোজাভাবে বুনিয়ে নেব। 1 2 এই 3। আর এবার বাকি কটা ঘর আমরা সোজা বুনিয়ে নেব। 1 2 3, আর এই স্টিচটা উল্টো। এবার আমাদের 12 র 12 নম্বর র 12 নম্বর রটা উল্টো সাইডে সব কটা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। এই দেখো এই ডিজাইনটা আমাদের এখান থেকে এরকম করে এই সাইডটা বাড়তে থাকবে, এই সাইডটা বাড়তে থাকবে, আর এই দিককার ঘরগুলো কমতে থাকবে, আর এই সাইডের ঘরগুলো বাড়তে থাকবে। এবার আমরা 12 রয়ে আমাদের উল্টো সাইড সব কটা ঘরকে আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। এবার আমাদের 13 র সোজা সাইড, সোজা দিকে প্রথম এই স্টিচটা আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। তারপর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে আমরা দুটো ঘর সোজা বুনবো। 1 এই 2 দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে দেখো একটা ঘর এখানকার সোজা রেখেছি, আর এই দুটো ঘরকে নিয়ে আমরা টুইস্ট করব এই 3টে ঘরকে। বুনিয়ে দিলাম 3টে ঘরকে সোজাভাবে। এবার আমাদের মিডিলে 1 2 3 4 5 এই 6টা ঘর থাকবে। দেখো এবার এই দুটো ঘর আর এখানকার একটা ঘর, এই 3টে ঘরকে আমরা এখন টুইস্ট করব। দিয়ে সোজাভাবে বুনিয়ে নেব। 1 2 এই 3। দেখো হয়ে গেল। এবার আমার আর কোনো দেখো এখানটাতে সোজা ঘর বুনানোর নেই, আমরা আবার এই সাইডে চলে এলাম। এই 3টে ঘরকে টুইস্ট করব। তিনটে ঘরকে টুইস্ট করে আমরা সোজা বুনিয়ে নেব। সোজা বুনিয়ে নেওয়ার পর এবার মিডিলের আমার 1 2 3 4 5 এই 6টা ঘর বুনিয়ে নিলাম। তারপর এবার 3টে ঘরকে টুইস্ট করব। এই দুটো ঘরকে পিছন দিকের লুপে কাটা নিয়ে গিয়ে সামনে নিয়ে আসব, সামনেরটাকে পেছনে নিয়ে যাব, তারপরে সোজাভাবে বুনিয়ে দেব। এবার দুটো ঘর সোজা আর এই স্টিচটা উল্টোভাবে বুনিয়ে নিলাম। হয়ে গেল আমাদের 13 র। এবার আমার 14 র উল্টো সাইড সব কটা ঘর উল্টো বুনিয়ে নেব।
এটাই আমাদের লাস্ট র, 14 র উল্টো সাইড সবকটা ঘর উল্টো বুনিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো 14টা র আমার কমপ্লিট হয়ে গেছে। 14 র এটা, এই ডিজাইনটা 14 র এর ডিজাইন। তো 14টা র যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার আমরা ফার্স্ট র যেভাবে শুরু করেছিলাম সেভাবে শুরু করতে হবে। তো ফার্স্ট র আমরা এখানটাতে 6টা ঘর উল্টো, 6টা ঘর সোজা, 6টা ঘর উল্টো, 6টা ঘর সোজা এইভাবে ডিজাইনটা শুরু করেছিলাম, সেভাবে আবার শুরু করব। ডিজাইনটা খুবই সহজ। তো ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আর এই সোয়েটারটার প্রত্যেকটা স্টেপ আমি আমার চ্যানেলে দিব, তোমরা আশা করি তোমরা দেখবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।